আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে কুরবানির ঈদে আমার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমরা সবাই মিলে। তো ওইখানে বাসার ভিতরেই বাড়ির উঠানে আর কি চুলা বানিয়ে সবাই মিলে রান্না করছিলাম। অনেক মজা হয়েছে। তেহারি রান্না করেছিলাম, আমি মূলত রান্না করেছিলাম। আর আমার মামাতো বোনরা হেল্প করছিল, মামিরাও হেল্প করেছে অনেক। সবই গুছাইতেছে, আমি শুধু রান্না করছি এরকম। তো এই যে চুলা ধরিয়ে দিল আমার মামাতো বোন, তারপরে সসপ্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিলাম, তারপরে গরম মশলা আর কি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে একটু ভেজে তার ভিতরে যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আমি বেসিক্যালি তেহারিতে জিরা বাটা ইউজ করি না। তো এই যে আদা রসুনটা একটু ভাজা ভাজা করে তার ভিতরে যে শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এই যে গরুর মাংসগুলা ছোট ছোট করে তেহারি কাটিং যেমন হয় ওইভাবে ছোট ছোট করে কেটে মাংসগুলা দিয়ে দিলাম। মাংসগুলা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। অনেক মজা করেছিলাম, অনেক দিন পরে নানার বাড়ি বেড়াতে যেয়ে অনেক মজা করছি। আর মাটির চুলায় রান্না আর কি, মানে খড়ি দিয়ে রান্না, সেই রান্নার টেস্টই আলাদা। তো এই যে মাংস আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে একটু দুধ নিছি, লিকুইড দুধ। তার ভিতরে তেহারির যে মশলাটা, প্যাকেট মশলা, ওই মশলাটা আমি একটু মিশাই নিলাম। এখন মশলাটা দিয়ে দিব, মাংসের সাথে মিশিয়ে নিব। যে মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। অনেক মজা হয়েছিল। আমরা যে 3 দিন ছিলাম নানার বাড়িতে, অনেক মজা করছি। তো আসার আগের দিন আমি ভাবলাম যে সবাইকে একটু তেহারি রান্না করে খাওয়াই, তাই রান্না করা। এই যে এখানে একটু মিষ্টি দই নিয়ে নিছি, দইটা একটু ভালো করে ফেটিয়ে নিব। দইটা ফেটানো হলে এর ভিতরে একটু লেবু চিপে, একটা লেবু স্লাইস চিপে একটু লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি দই এটা, তাই একটু লেবুর রস দিলাম। আপনারা টক দই ইউজ করলে লেবুর রস না দিলেও হবে। এই যে দইটাও ভালো করে মিশিয়ে নিলাম, একটু পানিও দিয়ে দিলাম। এখন মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ভাজা আলুটা আমি দিয়ে দিলাম, ছোট ছোট টুকরা টুকরা করে কাটা আলু ভেজে রাখছিলাম। এই যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমি তেহারি রান্না করতে গেলে প্রথমে তেলটা কম দিই, তারপরে অল্প অল্প করে দিই যাতে সরিষার তেলের ফ্লেভারটা পাওয়া যায় আর কি। তারপরে এই যে পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার মতো। যে ঢেকে দিছি, চুলায় জাল হচ্ছে, দেখতেই পারছেন। আমার যে সসপ্যানের ঢাকনাটা বারবার উঠিয়ে দিচ্ছিল আমার বড় মামার মেয়ে, অনেক হেল্প করছে সবাই, আমি শুধু নাড়াচাড়া করছি এরকম। এই যে দুধ দিয়ে দিলাম। ওই দিনকে অনেক মজা করছি, ওদের সবাইকে নিয়ে আমি মনে হচ্ছিল ছোটোবেলায় হারিয়ে গেছি এরকম। সবাই মিলে অনেক মজা করছি। তারপরে কলা পাতা কেটে এনে কলা পাতায় খাবার খেয়েছি আমরা, অনেক মজা হয়েছে সবাই মিলে। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিছে। আমি এই যে ওর মাংসের ভিতরেই এখন পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভাজা ভাজা করে নিব একসাথে। তারপরে এই যে গরম পানি দিয়ে দিলাম। পাশ থেকে একটু ভালোভাবে নেড়ে দিলাম। আশেপাশে চাল লেগে আছে, সসপ্যানের পাশে লেগে আছে, সেগুলো সব ভালো করে ভিতরে দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। ভিতরে লবণটা টেস্ট করে নিছিলাম, লবণ একটু কম লেগেছে, তাই পরে আবার একটু লবণ দিলাম আমি।
এই দিনগুলো আসলে সারা জীবন মনে থাকবে, এত মজা করছি, মানে ভোলার মতো না এরকম। তো এই যে আমার প্রায় হয়ে গেছে। তো হচ্ছে পানি অনেকটা টেনে আসছে, তাই উপরে একটু কয়লা তুলে দিলাম, আর নিচেও জাল হালকা আছে। তো দুই দিকের হিটে সুন্দর মতো হয়ে যাবে। তো এই যে আমার তেহারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন একটু মিশিয়ে দিব পুরোটা। তো কেমন লাগলো সবাই জানাবেন, সবাই আমাদের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, বিভিন্ন রান্নার রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।